আমাদের দুটো ইকুয়েশন দেওয়া ছিল, একটা হচ্ছে x স্কয়ার প্লাস px প্লাস q ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে x স্কয়ার প্লাস qx প্লাস p ইকুয়াল টু 0। রুটস অফ 1 হচ্ছে আলফা এন্ড বিটা, রুটস অফ 2 হচ্ছে আলফা এন্ড গামা। তাহলে আমরা পাচ্ছি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস পি, আলফা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস কিউ, আলফা বিটা ইকুয়াল টু কিউ, আলফা গামা ইকুয়াল টু পি। এই পর্যন্ত আমরা আগের দিন করেছিলাম, তাই না স্যার? আমরা যে কমন একটা রুলের কথা বলেছিলাম সেই রুলটাও এখানে অ্যাপ্লাই করব, যে আলফার ভ্যালুটা আমরা 1 আর 2 এতে বসাবো। তাহলে আলফা স্কয়ার প্লাস পি আলফা প্লাস কিউ ইকুয়াল টু 0, আলফা স্কয়ার প্লাস কিউ আলফা প্লাস পি ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো আলফা স্কয়ার ডিভাইডেড বাই পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার সমান আলফা ডিভাইডেড বাই মাইনাস আলফা ডিভাইডেড বাই পি মাইনাস কিউ 1 ডিভাইডেড বাই কিউ মাইনাস পি। সবাইকে যদি আমরা পি মাইনাস কিউ দিয়ে ভাগ করি তাহলে পি প্লাস কিউ, আর এখানে হচ্ছে মাইনাস আলফা, আর এখানে হচ্ছে মাইনাস 1। এটা ঠিক আছে কিনা স্যার বলেন? Yes, sir. আচ্ছা, এটা যদি ঠিক থাকে তাহলে আমরা পাচ্ছি, প্রথমত পাচ্ছি আলফা ইকুয়াল টু 1, এন্ড আরো পাচ্ছি যে আলফা স্কয়ার ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু মাইনাস আলফা। তার মানে আলফার ভ্যালু পাচ্ছি মাইনাস পি প্লাস কিউ, তাই না স্যার? পাচ্ছি না? Yes, sir. এইটুকুর জন্য আগের দিন অঙ্কটা হয় নাই। তো আলফার মান যদি আমরা 1 বসাই দেই তাহলে পি প্লাস কিউ এর মান পাচ্ছি মাইনাস 1। ওকে, Yes, sir. এখন আমাদের বলছে যে এমন একটা ইকুয়েশন বের করো যার রুট হচ্ছে বিটা আর গামা, তাই না? Yes, sir. আমরা এটা পাশে করি। ঠিক? এখন দেখো আমরা আলফার ভ্যালুটা যদি বসাই দেই তাহলে বিটার ভ্যালু পাচ্ছি নাও আলফা বিটা ইকুয়াল টু কিউ। এখান থেকে আমরা আলফার ভ্যালু বসাইলে বিটার ভ্যালু পাচ্ছি কিউ। আলফা গামা ইকুয়াল টু পি, এখানে আলফার ভ্যালু বসালে গামা ইকুয়াল টু পাচ্ছি পি, কারণ আলফার ভ্যালু 1, তাই না? Therefore the equation having beta and gamma roots is x square minus beta plus gamma into x plus beta gamma is equal to 0। তাহলে এখানে x square minus q plus p into
x plus qp is equal to 0. এখন দেখো q plus p এর ভ্যালু যদি আমরা -1 বসাই দেই তাহলে x স্কয়ার প্লাস x প্লাস pq ইকুয়াল টু 0। এই তো স্যার দেখেন, শুধু এই অংশটুকুর জন্য আগের দিন অঙ্কটা হয় নাই, কারণ এই যে এই অংশটুকু থেকে আমরা p প্লাস q এর মান -1 বের করতে পারতেছিলাম না, এই জন্য অঙ্কটা আগের দিন হয় নাই। আজকে ক্লিয়ার? Yes, sir. তাহলে আপনাদের জন্য সাজেশন থাকবে এটা, যে যখন কমন রুট বলবে আপনারা এই জিনিসগুলো বের করে রাখবেন। লাইক এই যে আগের দিন আমরা একটু কিপটামি করছি, এইটা 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 এইটা, মানে এগুলো সব বের করে রাখবেন। বের করার পরে যেটা ইউজ করা লাগবে ইউজ করবেন, যেটা ইউজ করা লাগবে না বাদ দিবেন। কারণ আপনি তো আগেই বুঝতে পারবেন না যে কোনটা কোনটা লাগবে আর কোনটা কোনটা লাগবে না। কিন্তু যদি মনে করেন যে আগে আমি বুঝতে পারবো স্যার, তাহলে আপনি ওই পোর্শনটা বাদ দিতে পারেন। কথা বুঝছেন ফাতিমা? Yes, sir. যখন কমন রুট বলবে এটা তো এমনি তো এটা তো অটোমেটিক আসবে, এই দুইটা অটোমেটিক আসবে। আর কমন রুট বললে এই অংশটা এক্সট্রা করে রাখবা, যদি ইউজ করা লাগে করব, ইউজ করা না লাগলে করব না। তবে মেজরিটি কেসে দেখা যাবে ইউজ করা লাগবে। আগের দিন মাথা নষ্ট হয়েছে, শুধুমাত্র p প্লাস q এর ভ্যালু -1 বানাইতে পারিনি তাই। যাই হোক, তো এই হলো 24 এর 7 হলো। 24 এর 9 কি আমরা করছিলাম? না স্যার, 24 ছেড়ে দিয়েছিলেন, আর করবেন না। 24 9টাও করি, এটা ইম্পর্টেন্ট না, দুইটা আসছে। আগের দিন সময়ের জন্য 26 না কত জন এক্সপ্লেইন করতে পারেনি, আজকে এক্সপ্লেইন করে দিই। এই স্যার একটু ওয়েট করেন। এই আচ্ছা, 24 এর 9 এ আসেন। বলছে if the equation of এত and এত having a common root, then find the root of the equation এত। আমরা 7 নম্বরে যেমন একটা ইকুয়েশন বের করছিলাম, বাট 9 নম্বরে ইকুয়েশনটা দেওয়া আছে, রুট বের করতে বলছে। ওটা আপনি একটু নিজেরা পড়েন ম্যাথটা। দুটো ইকুয়েশন দেওয়া আছে, স্যার একটু দাঁড়ান। আগে আচ্ছা, তো এই দুইটা ইকুয়েশনের কমন রুট আছে, নাম দিলাম 1 2। আর একটা ইকুয়েশন দেওয়া আছে, ওটা লিখে রাখি। যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা হচ্ছে 2x স্কয়ার প্লাস প্লাস q মাইনাস 2 x ইকুয়াল টু প্লাস q মাইনাস 2 হোল স্কয়ার, দিলাম 3। Let the roots of 1 and 2, শুধু 1 আগে লিখি,
alpha and beta. The roots of 2 are alpha and gamma. Alpha plus beta equal to minus p. এই স্যার এই ম্যাথটা তো আগের ম্যাথটার মতোই দেখা যায়, তাই না? আচ্ছা, এখানে তো বলা আছে আরেকটার ইয়ে বের করতে। বাট মানে ওই যে 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন তো আগের ম্যাথে যা ছিল তাই। ও ইয়েস স্যার। তাহলে তো আমরা ওই অংশটুকু স্কিপ করতে পারতাম। যাক, লিখে ফেলছি যেহেতু, তাহলে আর স্কিপ করার দরকার নাই। alpha square plus p alpha plus q সমান 0, alpha square plus q alpha এখান থেকে আমরা পাচ্ছি alpha square by p square minus q square minus alpha divided by q সমান 1 divided by q minus p। তাহলে আমরা আগের মতন লিখতে পারি যে alpha square by p plus q সমান মাইনাস আলফা সমান -1। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে আলফা ইকুয়াল টু 1 and alpha square by p plus q সমান মাইনাস আলফা। এখান থেকে পাচ্ছি p plus q ইকুয়াল টু -1। মানে এটা তো পুরোপুরি একদম দেখা যায় 7 এর মতন, তাই না? একটু স্কিপ করলে আমাদের সময়টা বেঁচে যাইতো। যাই হোক, এখন আমরা কি করব সেটা দেখি। এখন বলছে যে 2x মানে 3 নাম্বার ইকুয়েশনের রুট গুলো বের করো। 3 নাম্বার ইকুয়েশনের রুট বের করো। ওকে, 3 নাম্বার ইকুয়েশনটাকে আমরা একটু ছোট করে ফেলি তাহলে। দেখো 3 নাম্বার ইকুয়েশনটা তাহলে এখন এরকম হয়ে যায় না, p plus q যদি আমরা -1 বসাই, এরকম হয়ে যায় না স্যার? কি বলো ফাতিমা? ফাতিমা কথা বলো। ইয়েস স্যার। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে এইরকম, তাই না? ইয়েস স্যার। তাহলে এখন আমরা যদি কোয়াড্রেটিক ফর্মুলা ইউজ করি তাহলে তো আমরা একটা রুট পেয়ে যাব। অতএব x ইকুয়াল টু মাইনাস অফ -3 প্লাস মাইনাস (4ac by 2a) হচ্ছে 9 যোগ 36 দুগুণে 72 বাই 4, 3 প্লাস মাইনাস 81 কে রুট করলে 9 বাই 4, প্লাস নিলে হচ্ছে 12 বাই 4 3, আর মাইনাস নিলে হচ্ছে -6 বাই 4 -3 বাই 2। এই তো, এই হচ্ছে অ্যান্সার। ওকে স্যার, ঠিক আছে। 3 নাম্বার ইকুয়েশনের রুট বের করতে বলছে, বের করলাম। পরের ম্যাথে যাবো স্যার। স্যার এটা বলেন। 24 9 না? হ্যাঁ 9 তো।
না, অ্যান্সার দেওয়া, কিন্তু 24/9 এর অ্যান্সার 8 এ দেওয়া। 8 এ তো প্রুফ করতে বলা, ওখানে তো অ্যান্সার থাকার কথা। আচ্ছা, যাই হোক, ওটা ভুল ভুল থাকতে পারে। ম্যাথটা বুঝছেন কিনা সেটা বলেন। ইয়েস স্যার। ক্যালকুলেশনে ভুল না করলে ম্যাথ ঠিক আছে আমাদের। আচ্ছা, এবার আসেন, ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু একটা ম্যাথ ছিল না, সেটা কি 26 নম্বরে না? কি ছিল স্যার? ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালুর ম্যাথটা কত নম্বরে? 26 স্যার। 25-এ কি ছিল? ও, 25 করাইছিলাম আমরা, তাই না? ম্যাট্রিক। 26 নম্বরে। আচ্ছা, 26 নম্বর বোঝার আগে একটা জিনিস একটু বলি। দেখো, আমরা যখন কোয়াড্রেটিক ইকুয়েশন রুটটা বের করছিলাম, তখন আমরা এরকম করছিলাম যে x স্কয়ার প্লাস b বাই a ইন্টু এক্স। তো আমরা এটুকুকে ফর্মুলা করছিলাম, a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা বানানোর চেষ্টা করেছিলাম এটাতে। আমি কিন্তু সূত্রটা আলোচনা করছি, 26 নম্বর অঙ্ক একটু পরে করছি। আগের দিন সময় স্বল্পতার জন্য সূত্রটা আলোচনা করতে পারি নাই। এটাকে আমরা লিখেছিলাম 2 ইন্টু এক্স ইন্টু বি বাই 2a প্লাস বি স্কোয়ার বাই 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4a স্কোয়ার প্লাস সি বাই এ ইজ ইকুয়াল টু 0। তাই না? সবাই একমত এটাতে? ইয়েস স্যার। তাহলে প্রথম তিনটা টার্ম মিলে আমরা লিখেছিলাম x প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার, তারপরে ছিল ফোর এ স্কোয়ার। আচ্ছা, বা জাস্ট এটা ধর লিখি যে সি বাই এ মাইনাস বি স্কোয়ার বাই 4a। তাই না স্যার? দুইটা পোর্শন, একটা হচ্ছে হোল স্কোয়ার আর একটা হচ্ছে প্লাস সামথিং। এখন চিন্তা করো, এখানে যদি এক্স আছে, এটাকে আমি যদি এভাবে লিখি আর পরের টার্মটাকে যদি এ লিখি, তাহলে এরকম একটা জিনিস আসতেছে, তাই না? আচ্ছা, এখন আমাকে বলো যে স্যার এই পুরোটাকে এ লিখলেন কেন? ধরলাম আর কি, ও ধরো যে প্রথম ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটাকে এক্স ধরলাম, বড় হাতের এক্স, আর পর এটাকে ধরলাম বড় হাতের এ, মানে ধরে নিলাম আর কি, বড় একটা টার্ম তো। জি স্যার। আচ্ছা, এখন শুধু এক্স স্কোয়ার প্লাস এ এর কথাটাতে আসো, যে এক্স স্কোয়ার প্লাস এ কখন ম্যাক্সিমাম হবে বলতে পারো? আচ্ছা, কখন মিনিমাম হবে আগে বলো তো, কখন মিনিমাম হবে? জিরো এলে। দেখো, এক নাম্বার এক্স স্কোয়ার প্লাস এ মিনিমাম হবে, এখানে মনে রাখবা এ এর মান কিন্তু চেঞ্জ হবে না, চেঞ্জ হচ্ছে শুধু এটার মান, মানে আমরা এক্স এর ভ্যালু, এখানে তো সবগুলোর ভ্যালু ফিক্স। একটা কথা একটু বুঝেন স্যার আপনারা, এই যে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনে কিন্তু এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল, আর সবার ভ্যালু কিন্তু আগে থেকে সেট করা আছে। হোয়াট ইজ বি, হোয়াট ইজ এ, হোয়াট ইজ সি, এই জিনিসগুলো আগে থেকে সেট করা আছে। সো পুরো ইকুয়েশনে শুধু ভ্যালুটা চেঞ্জ হতে পারবে এক্স এর, তাহলে এটা ডিপেন্ড করবে এক্স এর ভ্যালুর উপরে। তাহলে আমরা এক্স এর ভ্যালু বাড়ালে বা কমালে তখন হচ্ছে এক্সপ্রেশনের ভ্যালুটা বাড়বে বা কমবে। এখন এক্স স্কোয়ার প্লাস এ এটা মিনিমাম হবে কি, যখন এই অংশটা জিরো হবে, তাই না?
ইয়েস স্যার, বাট স্যার লাস্ট দিন যে আপনি দেখালেন যে মিনিমাম ম্যাক্সিমামের ক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস এ টার্মটা আর ম্যাক্সিমামের ক্ষেত্রে এ মাইনাস স্কোয়ার। আসতেছে, ওয়েট করেন, ওখানে আসতেছে। আচ্ছা এখন আসেন যে x যদি 0 হয়, মানে x এর ভ্যালু যদি 0 হয়, তাহলেই কেবলমাত্র এটা মিনিমাম হবে। এখন আপনারা বলতে পারেন যে স্যার কেন x 0 কেন? x এর ভ্যালু যদি আমরা নেগেটিভ কিছু ধরি, লাইক আমরা x এর ভ্যালু যদি ধরি যে -1, চিন্তা করেন তো -1 ধরলে সেটা স্কয়ার হয়ে কি আবার +1 হয়ে যাচ্ছে না? ইয়েস স্যার। তার মানে ভ্যালুটা বেড়ে যাচ্ছে না? তার মানে একমাত্র 0 ধরলে আমরা যে ভ্যালুটা পাবো, অর্থাৎ সেই ভ্যালুটা কার will be minimum if x equal to 0 and the minimum value সেই মিনিমাম ভ্যালুটা কত? a না? ইয়েস স্যার। একটু তোমরা এভাবে চিন্তা করো, ধরো এটা হচ্ছে x স্যার স্কয়ার। হ্যাঁ বলো। তাহলে তো স্যার এর ভ্যালু 0 হয়ে যাবে না স্যার? না, এ তো এ ভ্যালু 0 হবে কেমনে? এর ভ্যালু তো তোমার এই যে c/a b²/4, এটা তো ভ্যালু ফিক্স, এই ভ্যালু তো ও ফিক্স। জি স্যার। তোমরা এটাকে একটু ভেবে চিন্তা করো, আমি ক্লিয়ার করে দিচ্ছি, অসুবিধা নেই। ব্যাপারটা ক্লিয়ার হলেই ঝামেলা মুক্ত হয়ে যাবে। এটাকে আমরা তোমরা এখানে নিয়ে চিন্তা করো। ধরো জিনিসটা হচ্ছে x² + 2। এখন তোমরা বলো এই এক্সপ্রেশনটার মিনিমাম ভ্যালু কত? 2। অবশ্যই 2। এই এক্সপ্রেশনটার মিনিমাম ভ্যালু হচ্ছে 2। কেমনে পাইলা? x এর ভ্যালু 0 বসায় পাইলা। x এর ভ্যালু যদি তুমি 0 ছাড়া অন্য যে কোনো কিছু বসাও, সেটা নেগেটিভ হোক অর পজিটিভ হোক, এটার মান বেড়ে যাবে না? এক্সপ্রেশনটার মান বেড়ে যাবে না? ইয়েস স্যার। তুমি x এর মান যদি বলো যে স্যার আমি -100 বসাবো, তো -100 বসালেও কিন্তু এটার মান হয়ে যাবে কত? 1002। তার মানে মাইনাস বসালেও কিন্তু মানটা কমতেছে না, বরং বাড়তেছে। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা বলছি যে এই কোয়াড্রেটিক ফর্মের ভ্যালুটা মিনিমাম হবে যদি এই যে x ওয়ালা যে টার্ম, দ্য টার্ম অফ x ইজ 0, মানে এটা যদি 0 হয়। আচ্ছা এখন আসো, কখন ম্যাক্সিমাম হবে চিন্তা করি। ম্যাক্সিমামের ক্ষেত্রে একই জিনিস অ্যাপ্লিকেবল হবে। তোমাদের কাছে একটু ঘাবড়া লাগতে পারে, ঘাবড়া আমি ঠিক করে দিচ্ছি। ম্যাক্সিমাম আর মিনিমামের সেম ফর্মুলা, কিন্তু কখন ম্যাক্সিমাম কখন মিনিমাম এটা দেখে বুঝতে হবে। আচ্ছা এখন তোমরা বলো স্যার এটা কি বললেন আপনি? একই জিনিস লিখলেন মিনিমামের ক্ষেত্রে, আবার একই জিনিস লিখলেন ম্যাক্সিমামের ক্ষেত্রে। আচ্ছা খেয়াল করেন তো ফাতেমা, আমরা অঙ্কটা যে করলাম কোনোভাবে এই পাশে মাইনাস আসতে পারতো না? এখানে যদি আমি মাইনাস দিয়ে গুণ করতাম তাহলে এগুলো মাইনাস হতে পারতো না? ইয়েস স্যার। আচ্ছা এটা যদি মাইনাস হইতো তখন আমাদের ফর্মুলাটা কেমন হইতো দেখেন। আচ্ছা একটু দাঁড়ান, আমি একটু চেক করে নেই। আচ্ছা লাস্ট দিনের মাইনাস তো এক্স এর সামনে না, জিনিসটা ছিল এক্স স্কোয়ার মাইনাস এ অথবা এ মাইনাস এক্স স্কোয়ার, সবসময় এক্স এর সামনে আমি বা সেটা এর বলতেছি, সামনে। ওয়েট করেন, এখানে জাস্ট এইটুক জায়গা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ধরেন আমি যদি সবাইকে মাইনাস দিয়ে গুণ করি, এটাকে মাইনাস যদি গুণ করি
তখন জিনিসটা উল্টে যাবে না? মাইনাস দিয়ে গুণ করলে ধরেন যে এখানে যদি মাইনাস চলে আসে তখন তো এটা উল্টে যাবে, ভিতরেটা উল্টে যাবে। তার মানে আমি চাইলে এভাবে লিখতে পারবো যে কনস্ট্যান্ট টার্ম মাইনাস ভেরিয়েবল টার্ম। লিখতে পারবো কিনা বলেন তো? আমি না এটা বুঝিনি। আচ্ছা, মাইনাস দিয়ে ইনটু। তাহলে এই অংশটা আমরা আবার করি, তাহলে তোমাদের ঝামেলা শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে একটু বুঝছো তো নাকি জুলিয়েট? ইয়েস স্যার, একটু বুঝেছি। ওকে। ভাই আমার ল্যাপটপ দিনে দিনে যে স্লো হয়ে যাচ্ছে। এখন দেখো মিনিমামের জন্য, সরি ম্যাক্সিমামের জন্য জুলিয়েট এই লাইন থেকে আসো, এই পর্যন্ত আমরা ঠিকই করব, তারপরে চেঞ্জটা আসবে। বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করো। জুলিয়েট মাইনাস দিয়ে গুণ করলাম। ইয়েস স্যার। আচ্ছা, এখন এই মাইনাসটা ভিতরে গুণ করে জিনিসটাকে এভাবে লেখা যায় কিনা? এবার এবার কি তুমি আমার সাথে একমত কিনা বলো? ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা এই অংশটার নাম দিই বি, যেহেতু আগের বার এই নাম দিছি এবার বি নাম দিই, আর এটা এক্স স্কোয়ার থাকে। তাহলে এখন দেখো আমি বলতে পারি যে বি মাইনাস এক্স স্কোয়ার will be maximum if x equal to 0। কেন? কারণ এখানে x এর মান যদি বাড়ে তাহলে সেটা কিন্তু b থেকে কমতে থাকবে, তাই না? b এর মান ধরো 4 আর x স্কয়ার, এখন তুমি যদি এখানে x এর মান যদি 1 বসাও তাহলে সেটা কি 4 থেকে কমে গিয়ে কমতে থাকবে না? মানে x এর মান তুমি বাড়াতে থাকলে কি হবে? এক্সপ্রেশনের ভ্যালুটা কমতে থাকবে। তার মানে যেটা এখানে আছে এটাই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, তাই না? ইয়েস স্যার। এন্ড দ্য ম্যাক্স ভ্যালু হচ্ছে, এখানে মিনিমাম ভ্যালু দিয়ে করা যেত না? না, না এই ফর্মে থাকলে ওদের ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু আসবে না। এই ফর্মে থাকলে ওকে যদি ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলে তাহলে তুমি সেটাকে বি মাইনাস এক্স স্কোয়ারে কনভার্ট করবা, আর যদি মিনিমাম বলে তাহলে এক্স স্কোয়ার প্লাস এ এইভাবে কনভার্ট করবা। আবার একই ইকুয়েশন থেকে ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু দুটোই বের করা যাবে। একই ইকুয়েশন থেকে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু দুটোই বের করা যাবে। কথা বুঝছেন? জি স্যার। এখন যদি শুধু এক্সপ্রেশন দেওয়া থাকে তাহলে কিন্তু আবার পারা যাবে না। আমরা তো ডান দিকে 0 ধরে নিছি বলে এই কাজ করা যাবে, ঠিক আছে? যদি 0 দেওয়া না থাকে তখন আপনি হয় ম্যাক্সিমাম ভ্যালুটা বের হবে নাইলে মিনিমাম ভ্যালুটা বের হবে। কনসেপ্টটা ক্লিয়ার কিনা সেটা বলেন। বাকি অঙ্ক করলে আরো ক্লিয়ার হবে। কনসেপ্ট একটু ক্লিয়ার কিনা বলেন। ইয়েস স্যার। এবার আসুন, এই ভিডিওতে যদি আমি এটা বুঝাই দিতে পারি কাহিনীটা শেষ। এখন 26 এ দেখেন বলছে ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু ফর দ্য ফলোইং কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা, ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু বলতে এখানে মিনিমাম এন্ড ম্যাক্সিমাম দুইটাই বলা উচিত ছিল, ঠিক আছে? মানে মিনিমাম অর ম্যাক্সিমাম, মানে কোনটাতে মিনিমাম কোনটাতে ম্যাক্সিমাম সেটা আমরা বের করব, বাট সবগুলো ইকুয়েশনে মিনিমাম ভ্যালু নাও আসতে পারে। তোমাদের একটা সহজ বুদ্ধি বলে দেই, যেমন 26 এর 1 নাম্বার, তো 26 এক তো করেছি। আচ্ছা কোনটা করবো তাহলে বলো? 3 করি, 3। দুই ধরনের ম্যাথ তোমরা দেখলেই বুঝতে পারবা।
তোমরা যদি দেখো যে এক্স স্কোয়ারের আগে আছে প্লাস, তাহলে বুঝবা যে এখান থেকে মিনিমাম ভ্যালু বেরোবে। প্লাস মানে এক্স স্কোয়ারের সাইন প্লাস মানে হচ্ছে মিনিমাম ভ্যালু বেরোবে, আর এক্স স্কোয়ারের সাইন মাইনাস মানে ম্যাক্সিমাম ভ্যালু বেরোবে। এটা লিখে রাখো এক জায়গায়, লিখে রাখছো? ইয়েস স্যার। তাহলে আমাদের এই অঙ্কটা থেকে কি বেরোবে? ম্যাক্সিমাম ভ্যালু বেরোবে না মিনিমাম ভ্যালু বেরোবে? মিনিমাম। তাহলে আমরা এটা জাস্ট ওইভাবে করব, মানে ফর্মুলা করার চেষ্টা করব। তবে খেয়াল রাখবা যাতে এক্স স্কোয়ারের কোনো কোএফিসিয়েন্ট না থাকে, অর্থাৎ এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা যাতে রিমুভ করা থাকে, ঠিক আছে? মানে 5 দিয়ে ডিভাইড করে নিবা আগেই। তাহলে এক্স স্কোয়ার প্লাস 8/5x। স্যার তাহলে লাস্ট দিনের মেথডটা আর করবো না। লাস্ট দিন কি করেছে মনে নাই, এখন যা করে এটা করো। আচ্ছা ঠিক আছে, এখন ফর্মুলা করি। x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 4/5 প্লাস 4/5 হোল স্কয়ার মাইনাস 4/5 হোল স্কয়ার মাইনাস 2/5। তাহলে x প্লাস 4/5 হোল স্কয়ার মাইনাস 16/25 মাইনাস 2/5। দেখো যে therefore for maximum value, sorry, for minimum value x plus 4/5 whole square equal to 0. So the minimum value of 5 into 0 minus 16/25 2/5 minus 16/5 minus 2 minus 26/5। ঠিক আছে, এই হবে এটার ম্যাথ। স্যার কোনো প্রশ্ন থাকলে বলেন। নো স্যার। আগে এক্স এর কোএফিসিয়েন্টটা এলিমিনেট করে নেবেন, ঠিক আছে? কেন এটাও বলে দেই কেন করব, কারণ আমরা দেখেন যখন ওই যে প্রুফ করছিলাম এই অংশে খেয়াল করেন, আমরা কি এক্স এর সহগটা দিয়ে ভাগ করে নিয়ে নেই এক্স এর কোএফিসিয়েন্টটা দিয়ে। এই দেখেন শুরুতেই কিন্তু আমরা ডিভাইড করে নিছি। ফাতিমা দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। এইজন্য এক্স স্কয়ারের কোনো কোএফিসিয়েন্ট রাখা যাবে না। আগের দিন যদি এভাবে না করে থাকি তাহলে আমার ভুল হয়েছে, কারেকশন করে নিন। তাহলে আমি জাস্ট আরেকটা एग्जांपल দেখালে তোমরা বুঝে যাচ্ছ, তাই না? এটা হচ্ছে মিনিমাম ভ্যালুর एग्जांपल দিলাম। এবার তোমরা আমাকে বলো যে 26 এর কোন অঙ্কটা ম্যাক্সিমাম ভ্যালু বের হবে? লাস্টের তিনটে লাস্টের 6 নাম্বারটা করব। লাস্টের তিনটাই ম্যাক্সিমাম। আচ্ছা লাস্টের তিনটাই মিনিমাম। 5 নাম্বার তো বের হবে, 6 নাম্বার বের হবে, হ্যাঁ 4 নাম্বারও বের হবে। তাহলে 6 কোনটা করব বলো, কোনটা করব? বাট স্যার এখানে তো মেইন কোশ্চেনে বলা মিনিমাম ভ্যালু বের করতে সবগুলা। কোশ্চেনে ভুল আছে, কোশ্চেনে ম্যাক্সিমাম আর মিনিমাম উল্লেখ করা মানে স্ল্যাশ দিয়ে বলা উচিত ছিল। তাহলে মিনিমাম কি আমি কোনটা করার দরকার আছে নাকি দরকার নাই? নাই স্যার, এটা ম্যাক্সিমাম নাই স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট ভিডিওতে 4.2 আলোচনা করি নাকি?
ম্যাক্সিমাম আপনারা sir. করবেন। সবাই বের হয়ে আবার জয়েন হন।